নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গলের ট্রানজিট নিয়ে। মঙ্গল কিন্তু গত 21শে জুন 2026 নিজের রাশি পরিবর্তন করেছেন। মেষ রাশি থেকে বৃষ রাশিতে তিনি কিন্তু গোচর করছেন। এর ফলে কিন্তু সব কিছুর ওপরই প্রভাব পড়তে চলেছে। তো কিসের ওপর কী প্রভাব পড়তে চলেছে এই সকল জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গত 21শে জুন মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। যেহেতু মঙ্গল হলো অগ্নিতত্ত্বের তীব্র গ্রহ এবং বৃষ রাশি হলো পৃথিবীতত্ত্বের একটি স্থির রাশি, তাই এই গোচরের প্রভাব কিন্তু দেশ, রাজনীতি, সাধারণ মানুষের জীবনের ওপর বেশ স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে। আগামী 2রা আগস্ট পর্যন্ত কিন্তু মঙ্গলের এই প্রভাব বজায় থাকবে। তো সবার প্রথমে চলুন দেখে নেওয়া যাক আমাদের দেশের ওপর বা দেশের অভ্যন্তরীণ ব্যবস্থার ওপর, অভ্যন্তরীণ বর্তমান সিচুয়েশনের ওপর কী প্রভাব পড়তে চলেছে। অর্থনীতি ও ব্যাংকিং সেক্টর। বৃষরাশি মূলত ধন, ব্যাংক ব্যালেন্স এবং দেশের অর্থনীতিকে নির্দেশ করে। মঙ্গল এখানে আসায় কিন্তু দেশের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার জন্য সরকার বড় কোনো বাস্তবমুখী বা কড়া সিদ্ধান্ত নিতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফলে কিন্তু ভালো কিছু রিটার্নস আমাদের দেশে আসতেই পারে। এছাড়াও মঙ্গল হলো ভূমি এবং সম্পত্তির কারক। তো এই ক্ষেত্রে কিন্তু রিয়েল এস্টেট এবং পরিকাঠামোর ওপরও কিন্তু বেশ কিছু প্রভাব পড়তে চলেছে। তাই দেশের আবাসন শিল্প অর্থাৎ রিয়েল এস্টেট, সড়ক নির্মাণ, সেতু বা বড় কোনো পরিকাঠামো উন্নয়নের প্রকল্প আসতে পারে। এটা কিন্তু দেশের রাজনীতির ক্ষেত্রে আসতে পারে, রাজ্যের রাজনীতির ক্ষেত্রে আসতে পারে এবং দেশে যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও সময় ভালো। প্রচুর কিছু কিন্তু এটা আপনারা পাবেন। এই ভিডিওটা আমার আগেই পাবলিশ করা উচিত ছিল, তবে আশা করা যায় আগামী 22 তারিখ যে রাজ্যে আমাদের বাজেট পেশ হতে চলেছে তার উপর কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। এই সময় দেখবেন সোনা, জমি বা সুরক্ষিত জায়গায় ইনভেস্ট করার মানুষের প্রবণতাও বাড়বে। এছাড়াও এই সময় দেশের খনিজ সম্পদ, কয়লা, পেট্রোলিয়াম এবং কৃষিভিত্তিক শিল্পে উৎপাদন বৃদ্ধি বা নতুন কোনো প্রযুক্তি ফলে ভালো কিছু এক্সপেকটেশন রাখছি, এরকম কোনো ইনভেনশনও আসতে পারে। সাধারণ জনজীবনের ওপরও এর প্রভাব পড়তে চলেছে। মঙ্গলের প্রভাবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু কর্মক্ষমতা ও জেদ বাড়বে। কাজের প্রতি নিষ্ঠা ও ধৈর্য বাড়বে। মানুষ যে কোনো কাজ হুট করে হাল ছেড়ে দেবে না, বরং ধৈর্য ধরে করার চেষ্টা করবে। আর্থিক সচেতনতা। সাধারণ মানুষ এই সময় নিজেদের সেভিংস বা সঞ্চয় নিয়ে বেশ চিন্তা ভাবনা করবে। সোনা, জমি বা সুরক্ষিত জায়গায় ইনভেস্ট করার কথাও এই সময় কিন্তু আসবে প্রত্যেকটা মানুষের মাথায়। সম্পর্ক ও পরিবারে কিন্তু টানপোড়েন। বৃষরাশি হলো মুখ ও বাণীর স্থান। মঙ্গল সেখানে থাকায় সাধারণ মানুষের কথাবার্তায় কিন্তু উগ্রতা বা রুক্ষতা আসতে পারে। পরিবারে বা বন্ধুবান্ধবদের মধ্যে সামান্য কারণে জেদ বা একগুঁয়েমির জন্য ভুল বোঝাবুঝি বা অশান্তি হওয়ার সম্ভাবনাও থাকে বা থাকছেই। স্বাস্থ্য সচেতনতা। জনজীবনে বা সাধারণ মানুষের ক্ষেত্রে বলবো, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছি, গলা, ঘাড়, চোখ এবং পেটের সমস্যা রিলেটেড সমস্যা কিন্তু এই সময় বাড়তে চলেছে। খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়াটা জরুরি। এই প্রত্যেকটা জিনিস কিন্তু মঙ্গলের প্রভাবে হয়। এর জন্যই আমি সাধারণ মানুষের জনজীবনের ওপর এই জিনিসগুলো বলছি। এটা কিন্তু শুধু কোনো রাশির ক্ষেত্রে এমন না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু এর এফেক্ট কম বেশি পড়তে চলেছে। রাজনীতির ওপরও প্রভাব পড়বে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু জেদ ও একগুঁয়েমি। যেহেতু বৃষ একটি স্থির এবং জেদি রাশি, তাই শাসক ও বিরোধী উভয় পক্ষের রাজনৈতিক নেতাদের মধ্যে কিন্তু আপোষহীন মনোভাব এই সময়টা, এই কিছুদিন দেখা যাবে। তাই কাউকে একচুল জমি ছাড়া যাবে না, এই মনোভাব নিয়ে কিন্তু এখন রাজনীতিটা থাকছে। আর যার ফলে কিন্তু রাজনৈতিক অঙ্গনে অচলাবস্থা বা একঘেয়েমিও তৈরি হতে পারে। কিছু ডিসিশন নিয়েও না হওয়ার মতন কাজ হবে, এর ফলে অশান্তি বাড়বে। মঙ্গল হলো ক্ষমতার প্রতীক। রাজনীতিতে ক্ষমতার হ্রাস শক্ত করতে সরকার কিছু কঠোর পরিশ্রম বা কড়া আইনি পদক্ষেপ নিতে পারে, যা নিয়ে কিন্তু তীব্র রাজনৈতিক বিতর্কও তৈরি হতে পারে।
মুখ ও বাণীর ঘরে মঙ্গলের অবস্থানের কারণে রাজনৈতিক নেতাদের মধ্যে কিন্তু কাদা ছুড়োছুড়ি, বিতর্কিত মন্তব্য বা কড়া বিবৃতির পরিমাণ এ সময় অনেক বাড়তে চলেছে। নেতাদের একে অপরের প্রতি আক্রমণাত্মক কথাবার্তা মিডিয়া এবং জনসাধারণের মাঝে উত্তেজনা বাড়াতে চলেছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, এই গোচরটি কিন্তু হুট করে বড় কোনো যুদ্ধ বা বিপ্লব ঘটাবে না, বরং ভিতরে ভিতরে একটি চাপা উত্তেজনা বজায় রাখবে। তবে দেশ ও দশের অর্থনৈতিক পরিকাঠামো বা উন্নতির জন্য এই সময়টি কিন্তু বেশ ভালো। অনেক কিছুই ভালো ডিসিশন যা ভবিষ্যতে দেশের জন্য ভালো হবে তা নেওয়া হবে। এছাড়াও মঙ্গল বৃষরাশিতে গোচরের সময় রাস্তাঘাটে চলাফেরা, খাওয়া দাওয়া এবং দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের অনেক রকমের সিচুয়েশন এই সময় ক্রিয়েট হবে এবং সতর্কবার্তাও রয়েছে রাস্তাঘাটে চলাফেরা ও যাতায়াত। এই সময় কিন্তু রাস্তাঘাটে ক্ষোভ বা রোড রেজ অর্থাৎ রাস্তা নিয়ে বা রাস্তার মধ্যে আন্দোলন এটা চলবেই। তো মঙ্গলের প্রভাবে মানুষের মধ্যে কিন্তু হুট করে রাগ উত্তেজনাও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। রাস্তায় কেউ হয়তো হর্ন দিল বা ওভারটেক করলো, তাতেও অশান্তি লাগতে পারে, এরকম সিচুয়েশনও থাকবে। তর্কাতর্কি এই সময় কিন্তু রাস্তাঘাটে এড়িয়ে চলাই ভালো। যাকে আপনি চেনেন না, জানেন না বা আপনার অচেনা কোনো জায়গায় কিন্তু একদমই রাস্তাঘাটে তর্ক বিতর্কে জড়াবেন না, বড় কোনো অঘটনও ঘটতে পারে। ধীরে সুস্থে এ সময় গাড়ি চালাবেন স্থিরভাবে। মঙ্গল তাড়াহুড়ো পছন্দ করে, কিন্তু বৃষরাশি চায় স্থিরতা। তাই তাড়াহুড়ো করে বা ওভার স্পিডে গাড়ি চালাতে গিয়ে এ সময় কিন্তু দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকবে। এই সময়টি কিন্তু প্রচুর ওভার স্পিড, ওভারলোড বা এইসব রিলেটেড কন্ট্রোল করতে না পারার জন্য হঠাৎ করে স্পিড বেড়ে যাওয়া, এইসব কারণে রিলেটেড অ্যাক্সিডেন্টাল ডেথ এই জিনিসগুলো আসবে। এই সময় কিন্তু প্রচুর মৃত্যুর খবর আপনারা শুনতে পারেন যে রোড অ্যাক্সিডেন্টের কারণে ঘটেছে। মঙ্গল মেকানিক্যাল বা যান্ত্রিক জিনিসের কারক। লম্বা দূরত্বে যাওয়ার আগে আপনার গাড়ির ব্রেক, ইঞ্জিন অয়েল, টায়ার খুব ভালো করে চেক করে নেবেন। এটা কিন্তু সতর্কবার্তা হিসাবেও থাকছে। এছাড়াও এই সময় কিন্তু যদি বলা যায়, তাহলে এই সময় বড় কোনো আর্থিক বিনিয়োগ বা কাউকে ধার না দেওয়ার ব্যাপারটাই আমি আগে বলবো। অবশ্যই দেখুন, যারা অলরেডি বিনিয়োগ করবেন ভেবে রেখেছেন, সেক্ষেত্রে বলবো যে কোনো লোন নেওয়ার ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রে খুব সাবধানে রিচেক করে নেবেন। একবার, দুবার, তিনবার চেক করে নেবেন যেখানে ইনভেস্ট করতে চাইছেন, যেটা আপনার বিজনেস প্ল্যান রয়েছে, কতটা তার মার্কেট ভ্যালু রয়েছে, সব কিছু আপনি ভালোভাবে চেক করে তবেই বড় কোনো ইনভেস্টের ক্ষেত্রে এগোবেন। হুট করে কোনো স্কিমে টাকা লাগালে কিন্তু পরে আফসোস করতে হতে পারে। যারা শেয়ার মার্কেট বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শেয়ারের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা একটু সাবধান থাকবেন। বৃষরাশির নেতিবাচক দিক হলো চরম একগুঁয়েমি। আমি যা বলেছি সেটাই ঠিক, এই মানসিকতা বাদ দিতে হবে সকলকে। অনেকের মধ্যে এই মানসিকতা থাকবে বা জন্মাবে। বুঝতে হবে যে আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে বা আপনার সিদ্ধান্ত মডিফাই করার প্রয়োজন রয়েছে। সামনের মানুষটি কি বলছে, কি বোঝাতে চাইছে, অবশ্যই এই সময় শোনার চেষ্টা করুন। তো মঙ্গল যে ট্রানজিট ঘটেছে তার ফলে কী কী কোথায় ঘটতে পারে সেই নিয়ে তো আমরা আলোচনা করলাম। কারো যদি বিশেষ কিছু জিনিস সম্পর্কে জানতে চাইছেন, এমন রয়েছেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্স খোলা থাকছে, চেষ্টা করবো আপনাদের কোয়ারিজগুলো আপনাদের সামনে তুলে ধরার। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।